হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য ওয়ে পেস এডুকেশন। সো ফ্রেন্ডস, একটা গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের সামনে। যারা বিভিন্ন শিক্ষকতার পেশার জন্য যারা প্রিপারেশান নিচ্ছ, যারা সিটেট কোয়ালিফাইড রয়েছো, যারা ডিএড বিএড এই সম্পূর্ণ যে টিচিং রিলেটেড যে কোর্সগুলো করেছো, তাদের জন্য একটু গুরুত্বপূর্ণ আপডেট হচ্ছে। সেটা হচ্ছে রেলের তরফ থেকে কিন্তু শিক্ষক শিক্ষিকা নিয়োগ বিভিন্ন রাজ্যে করা হচ্ছে। অর্থাৎ অল ইন্ডিয়া এটা গভর্নমেন্ট জব, স্থায়ী পদে জব, এবং সমস্ত তথ্য এখানে তোমাদের সামনে আমি শেয়ার করব এবং তুলে ধরবো ভিডিওর মাধ্যমে। তো যারা চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বেল নোটিফিকেশন অন করো, যাতে এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট, চাকরির আপডেট, বিভিন্ন তথ্য তোমরা নোটিফিকেশন আকারে পেয়ে থাকো। আর যারা WB টেট 2022 ইন্টারভিউ প্রিপারেশন নিচ্ছ, তারা অবশ্যই বলবো আমার দ্য ওয়ে পেস এডুকেশন চ্যানেলের প্লেলিস্টে গিয়ে ভিজিট করো। ওখানে অলরেডি অনেক ক্লাস কিন্তু করানো হয়েছে। প্রত্যেকটা ক্লাস কিন্তু 1 নম্বর থেকে দেখা শুরু করো, প্রত্যেকটা ক্লাস কিন্তু গুরুত্বপূর্ণ। আর যারা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওনি এখনও পর্যন্ত, আমি ভিডিও ডিসক্রিপশান বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে দেবো। ওখান থেকে কিন্তু সম্পূর্ণ তথ্য তোমরা পেয়ে যাবে। তো দেখো কিছুগুলো বিষয়, যে শূন্যপদ কত রয়েছে, কবে থেকে এই ফর্ম ফিল আপ করা যাবে, কী কী যোগ্যতা দরকার, পিআরটি, টিজিটি, পিজিটি সমস্ত পদে কত কত শূন্যপদ রয়েছে, এই সম্পূর্ণ তথ্য জানার জন্য ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো। তো দেখো এক এক করে আমি বিষয়গুলো বলছি। প্রথমত হচ্ছে যে দেখো, রেলওয়ে টিচার রিক্রুটমেন্ট 2025, এটা কিন্তু গত 5ই ডিসেম্বর একটি শর্ট নোটিফিকেশান দিয়ে জানানো হয়েছে, এবং ফর্ম ফিল আপ শুরু এবং শেষের দিন শূন্যপদ সমস্ত কিছু জানানো হয়েছে। বিস্তারিত বিজ্ঞপ্তি এলে কিন্তু কোন কোন বিষয়ে শিক্ষক নিয়োগ হবে এবং তার শূন্যপদ সংখ্যাসহ সিলেবাস প্রকাশিত করা হবে পরবর্তী ক্ষেত্রে। ওকে, তো 5ই ডিসেম্বর একটা শর্ট নোটিশ দিয়েছে, এবং এখানে যে বিষয়গুলো দেওয়া রয়েছে দেখো, যে কেন্দ্রীয় রেল মন্ত্রকের অধীনে সমগ্র দেশে যে সমস্ত বিদ্যালয় রয়েছে তাতে শিক্ষক নিয়োগ করবে রেল কর্তৃপক্ষ। অর্থাৎ কেন্দ্রীয় যে রেল মন্ত্রক রয়েছে ও তাদের অধীনে যে সমস্ত বিদ্যালয়গুলো রয়েছে সেখান থেকে কিন্তু শিক্ষক নিয়োগ করবে রেল কর্তৃপক্ষ। এখানে তো কী কী বিষয় দেওয়া রয়েছে না, রেলের অন্যান্য পরীক্ষার মতো এই পরীক্ষাতেও বিভিন্ন রিজিয়ন, অর্থাৎ বিভিন্ন যে রিজিয়নগুলো থাকে সেই রিজিয়ন ভিত্তিক শূন্যপদ প্রকাশিত করা হবে। পশ্চিমবঙ্গে কলকাতা, মালদা রিজিয়নের বিভিন্ন রেলের স্কুলে শিক্ষক নিয়োগ করা হবে, এবং এটা হচ্ছে অল ইন্ডিয়া গভর্নমেন্ট জব, খেয়াল রাখবে। এই স্কুলগুলিতে সাধারণত CBSE মাধ্যমে পড়াশোনা হয়, তবে কিছু কিছু স্কুলে এ রাজ্যের সিলেবাস অনুযায়ী কিন্তু পড়ানো হয়। অর্থাৎ রাজ্যের যে সমস্ত সিলেবাস থাকে, যেমন ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে যেগুলো, সেই হিসাবে পশ্চিমবঙ্গের স্কুলগুলোতে আগে বাংলা মাধ্যমে পড়ানো হতো, 2018 সাল থেকে কিন্তু এগুলো ইংরেজি মাধ্যমে পড়ানো হয়। অর্থাৎ এই হচ্ছে এই মানে জবের কিন্তু মূল মূল বিষয়, যেগুলো জানা অবশ্যই সকলেরই দরকার। নেক্সট হচ্ছে দেখো গুরুত্বপূর্ণ যে তারিখগুলো, আবেদন শুরু হবে কিন্তু 7/1/2025 থেকে, মনে রাখবে 7ই জানুয়ারি 2025 থেকে এটার আবেদন শুরু, এবং আবেদন শেষ হবে 6/2/2025, অর্থাৎ এক মাস সময় রয়েছে। 6/2/2025 কিন্তু এর শেষ তারিখ। এই দুটো তারিখ কিন্তু সকলে মনে রাখবে। 7/1/2025 হচ্ছে আবেদনের শুরু, এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে 6/2/2025। এবার নেক্সট হচ্ছে যেটা বয়সসীমা কত। বিভিন্ন পদের ক্ষেত্রে কিন্তু বিভিন্ন বয়সসীমা দেওয়া রয়েছে থাকে। সাধারণতভাবে ন্যূনতম বয়স 21 থেকে 35 বা 45 বছর, অর্থাৎ বিভিন্ন ক্ষেত্রে, বিভিন্ন টিজিটি পিজিটির ক্ষেত্রে একটু বেশি হয়, সেক্ষেত্রে কিন্তু বয়সসীমাটা একটু বেশি। এবং সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত প্রার্থীরা বয়সে ছাড় পাবে, অর্থাৎ OBC, SC, ST যেগুলো ক্যান্ডিডেট রয়েছে তাদের কিন্তু বয়সে কিন্তু ছাড় দেওয়া যাবে। ওকে, এবার কোন কোন পদ্ধতিতে পরীক্ষাগুলো হবে দেখো না, বিভিন্ন পদ্ধতিতে কিন্তু পরীক্ষাগুলো হয়ে থাকে। দেখো যে পদ্ধতিগুলো, সেটা হচ্ছে মোট 3টি ধাপ রয়েছে। একটা হচ্ছে CBT, অর্থাৎ কম্পিউটার বেসড টেস্ট। একটা হচ্ছে স্কিল টেস্ট, অর্থাৎ দক্ষতার বিকাশ, সেখানে ইন্টারভিউ ধরনের হতে পারে। এবং 3 নম্বর হচ্ছে ডকুমেন্টস ভেরিফিকেশান। এই 3টি কিন্তু মানে ধাপে কিন্তু নিয়োগ পদ্ধতিটা করানো হবে। এবার নেক্সট আসছে আবেদন মূল্য কত। তো দেখো UR, OBC এবং EWS কিন্তু আছে, যারা EWS সার্টিফিকেট নেই তারা EWS সার্টিফিকেট অবশ্যই করবে। এখান থেকে কিন্তু কাট অফের ব্যাপার একটা থাকে। তো UR, OBC এবং EWSদের জন্য 500 টাকা, এবং SC, ST এবং ওমেন্স ও PWBD এদের ক্ষেত্রে কিন্তু 250 টাকা কিন্তু করা হয়েছে। অর্থাৎ মহিলাদের ক্ষেত্রে এটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়, যে মহিলাদের ক্ষেত্রে কিন্তু 250 টাকা করা হয়েছে। ওকে, নেক্সট হচ্ছে শিক্ষাগত যোগ্যতা কি লাগবে। তো শিক্ষাগত যোগ্যতা কি না, পিআরটিদের ক্ষেত্রে উচ্চ মাধ্যমিকে 50% নম্বর সহ DLED ডিগ্রি থাকতে হবে। অর্থাৎ এখানে কিন্তু DLED বলেছে, এবং সাথে সাথে সিটেট পাস। এখানে কিন্তু কোনো
বিএড প্রার্থীরা কিন্তু যোগ্য নয় পিআরটির ক্ষেত্রে। পিআরটির ক্ষেত্রে শুধুমাত্র যাদের উচ্চ মাধ্যমিকে 50% নম্বর সহ ডিএলএড রয়েছে এবং সাথে সাথে সিটেড পাস, এবং সিটেড কি যেটা প্রথম ধাপটা ক্লাস 1 to 5 এটাতে কিন্তু কোয়ালিফাই করা থাকতে হবে। টিজিটির ক্ষেত্রে কি, টিজিটিদের ক্ষেত্রে স্নাতকে 50% নম্বর সহ বিএড ডিগ্রি থাকতে হবে এবং সাথে সিটেড পাস কোয়ালিফাইড থাকতে হবে। এটা হচ্ছে টিজিটি। আর পিজিটিদের ক্ষেত্রে কি স্নাতকোত্তরে অর্থাৎ এমএতে কি 50% নম্বরের সঙ্গে বিএড ডিগ্রি থাকতে হবে এবং অ্যাসিস্ট্যান্ট টিচার ফিমেল, এটা কিন্তু একটা বাদ পড়ে গেছে, এটা কিন্তু থাকতে হবে এর ক্ষেত্রে, যে পিজিটির ক্ষেত্রে। নেক্সট হচ্ছে শিক্ষকের শূন্যপদ কত কী থাকবে। পিআরটি ক্ষেত্রে থাকছে দেখো 188টা শূন্যপদ রয়েছে, টিজিটির ক্ষেত্রে হচ্ছে 338, পিজিটির ক্ষেত্রে 187, অ্যাসিস্ট্যান্ট টিচার যেটা ফিমেল জুনিয়র সেকশনে সেটা 2 জন, লাইব্রেরিয়ান থাকছে 10 জন, ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট 7 জন, মিউজিক টিচার 3 জন, পিইটি টিচার 18 জন, অর্থাৎ মোট কিন্তু সংখ্যা রয়েছে 753টা, অর্থাৎ 753টা শূন্যপদে কিন্তু এই নিয়োগ প্রক্রিয়াটা করা হবে, এটা কিন্তু মনে রাখো যেন। নেক্সট পদ অনুযায়ী যে বেতন, তার আগে এটা দেখো একটা কাঠামো, যে ল্যাব অ্যাসিস্ট্যান্টের শূন্যপদ কত রয়েছে। দেখো ল্যাব অ্যাসিস্ট্যান্ট গ্রেড, এটা একটা পদের যেটা রয়েছে সেটা রয়েছে ল্যাব অ্যাসিস্ট্যান্ট গ্রেড 3-তে রয়েছে 12টি পদ, ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্টের 7টি পদ, চিফ ল অ্যাসিস্ট্যান্টের 54টি পদ, লাইব্রেরিয়ানের 10টি পদ, পাবলিক প্রসিডিউর যেটা বিভিন্ন ভাগ করা হয়েছে টোটালটা সেটা হচ্ছে 20টি পদ, সিনিয়র পাবলিসিটি ইন্সপেক্টর 3টি পদ, জুনিয়র ট্রান্সলেটর হিন্দি ক্ষেত্রে বিশেষ করে 130টা পদ, টিচিং স্টাফে 736টা যেটা বললাম আগে, স্টাফ এবং ওয়েলফেয়ার ইন্সপেক্টরের জন্য 59টা পোস্ট, সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্টের জন্য 2টি পদ এবং সায়েন্টিফিক সুপারভাইজারের জন্য 3টি পদ, অর্থাৎ মোট কিন্তু রয়েছে 1036টি পদ। তার মধ্যে দেখো এই যে 736, এটা হচ্ছে কি 736টা হচ্ছে যে টোটাল শিক্ষকতার যে টিচিং স্টাফের যে পদটা সেটাতে। ওকে, নেক্সট এরপর আসছে এর বেতন কত কী থাকতে পারে। তো দেখো যে পিআরটিদের ক্ষেত্রে আমি নিচ থেকে শুরু করছি। পিআরটি ক্ষেত্রে রয়েছে 35,400 বেসিক পে রয়েছে, টিজিটির ক্ষেত্রে 44,900 এবং পিজিটিদের ক্ষেত্রে 47,600। তো এই হচ্ছে বেতন পরিকাঠামো। এতে কিন্তু আরও কিন্তু বেশি বেতন রয়েছে, যেহেতু একটা সেন্ট্রালের কিন্তু জব প্রোফাইল কিন্তু খুব ভালো এবং এর প্রত্যেকটা বিষয় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ রয়েছে, যেগুলো অবশ্যই তোমাদের জানা দরকার। তো আবেদন তারিখ কবে কী রয়েছে সেটা অবশ্যই দেখলে, যে কবে আবেদন তারিখ রয়েছে, কি কি পদ রয়েছে, পিজিটি, টিজিটি, পিআরটি সমস্ত পদের জন্য। তো যারা এই ধরনের টিচিং রিলেটেড যারা এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ তারা অবশ্যই বলবো ফর্ম ফিল আপ করবে। ফর্ম ফিল আপের তারিখ দেখো দেওয়া রয়েছে, যেটা হচ্ছে 7/1/2025 থেকে 6/2/2025, এই সময়ের মধ্যে কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে। যার কিন্তু তোমরা দেখলে যে কত কি রয়েছে, যার 3টা ধাপ রয়েছে, সিবিটি পরীক্ষা হবে প্রথমে, তারপর স্কিল টেস্ট, তারপর ডকুমেন্ট ভেরিফিকেশন, এই 3টা পদ্ধতি হবে। এবং যার আবেদন মূল্য 500 টাকা, ইউআর, ওবিসি, ইডাব্লিউএস, এসটি, এসসি, ওমেন এবং পিডাব্লিউবিডির ক্ষেত্রে 250 টাকা। এবং মোট শূন্যপদ যেটা বয়সের সীমা সেটা তো বললামই, 21 থেকে 35 এবং তাছাড়া 45 বছরও রয়েছে এবং বিভিন্ন কাস্ট অনুযায়ী কিন্তু ওদের ছাড় রয়েছে। তো এই ছিল রেলের তরফ থেকে যে শিক্ষক শিক্ষিকা নিয়োগের বিভিন্ন রাজ্যে করা হচ্ছে তার গুরুত্বপূর্ণ আপডেট। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করো, শেয়ার করো, চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করো এবং সাথে সাথে বলবো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও যে কেমন লাগলো ভিডিওটা। অবশ্যই কিন্তু লাইক এবং শেয়ার করতে কেউ ভুলো না, আর সাথে সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ওকে, ধন্যবাদ, জয় হিন্দ।